চ্যানেল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান শাকিল। আমি এখন আছি ফেনীর লালপুলে। আজকে সারাদিন আমরা 6টি আশ্রয়ণ কেন্দ্রে ঘুরে যা দেখলাম বৃদ্ধারা এবং শিশুরা অসুস্থ হতে শুরু করেছে এবং যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে এসেছেন তারাও অনেক কষ্ট করে যাচ্ছেন এবং তারাও অসুস্থ হয়ে যাচ্ছেন। আমি কয়েকজন এখানে উদ্ধারকর্মী এবং ত্রাণকর্মী যারা আছে তারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাদের একজনকে আমি পেয়েছি, তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন, এখন কখন আসছেন, কী প্রতিকূলতার মাঝে আপনারা ত্রাণ দিয়ে যাচ্ছেন, কোথায় কোথায় ত্রাণ দিচ্ছেন? আমি চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের পক্ষ থেকে আমি ত্রাণ দিতে এসেছি। আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেছি। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল নাঙ্গলকোট থানায় বক্সগঞ্জ ইউনিয়নের আমরা ত্রাণ কার্যক্রম বিতরণ করার জন্য রওনা হয়েছি, কিন্তু পুরোটা রাস্তায় লালপুর পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় হচ্ছে এখানে ব্লক করা, অর্থাৎ এখানে পানির অনেক তীব্র স্রোত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এবং আমাদের ত্রাণবাহী গাড়িগুলো হচ্ছে জ্যামে আটকা পড়ে গেছে, যার কারণে এখানে আমাদের এখন সামনে ত্রাণ নিয়ে অগ্রসর হইতে কতটুকু পারবো সেটা নিয়ে আমরা একটু সন্দিক্ষান। আর আমরা যে ত্রাণবাহী যে গাড়িটা নিয়ে এসেছি সেটা আদৌ আমার ইঞ্জিনটা সচল রাখতে পারবো কি না এটা নিয়েও আমি একটু সন্দিক্ষান, এটা নিয়ে আমি একটু উদ্বিগ্ন। সবাইকে আশা করবো একটু বুঝে শুনে মুভ করার জন্য এই সময়, এটাই সবথেকে বেটার হবে। দর্শক, আপনি কোথায় থেকে আসছেন? আমরা চট্টগ্রাম উপজেলার সন্দ্বীপ থেকে এসেছি। আমরা একটা মানবিক সংগঠনের কাজ করি, সন্দ্বীপ অসহায় চক্ষু মেলা পরিবারের পক্ষ থেকে। আমরা প্রায় 450 পরিবারের জন্য খাবার নিয়ে এসেছি, জ্যামের কারণে আটকা পড়ে গেছি। এখন সাধারণ পাবলিকদের মতো আমরা এখানে ট্রাফিকের কাজ করতেছি আর কি। আপনারা কখন আসছেন এবং আমরা বিকেল 3টায় রওনা হয়েছি, এখনো পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছাতে পারি না। আমরা বসুরাম যাওয়ার চিন্তা করতেছি, কারণ আমরা তথ্য পেয়েছি যে বসুরামে এখনও অনেকগুলো পরিবার খাবার পায়নি। আপনি কি দেখলেন, মানুষ অসুস্থ হয়েছে কিনা বা কখন এখানে আসছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি জানাচ্ছি প্রিয় দেশবাসী, যা এতক্ষণ পর্যন্ত দেখলাম আমরা চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে আসছি। ত্রাণ নিয়ে আসার পথে এই পর্যন্ত পথে দেখলাম অনেক মানুষ অসহায়। আর সবচেয়ে বড় মর্মাহতের যে বিষয়, আমাদের ভিতরে বিশাল একটা এলাকা এখনও ত্রাণ পাই নাই। আমরা আমাদের অনেকগুলো ভাই কষ্টের ভয়ে, জার্নিংয়ের ভয়ে ত্রাণগুলো নিকটস্থ এলাকায় আরও ফেনীর একদম শুরুতে দিয়ে দেয়, ভিতরে না গিয়ে। তো সকলের কাছে অনুরোধ, যারা ত্রাণ নিয়ে আসবেন দয়া করে ভিতরে যাবেন। একটু কষ্ট হলেও ভিতরের মানুষগুলো হাহাকার করছে ত্রাণের জন্য, চিকিৎসার জন্য। আর সবাই বিশেষ করে একটা মেডিকেল টিম নিয়ে আসবেন। অনেক মানুষ ডায়রিয়া, জ্বর, এবার পানির বিকল্প নাই, পানিও আনবেন। জি আসসালামু আলাইকুম। আমি আপনার ফেনী মোহাম্মদ আলী বাজার এবং ফুলগাছি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাইতে পারি নাই। আপনার ওইখানে যেগুলো আপনার রাস্তা আছে, ওই রাস্তায় গিয়ে আপনার যেগুলো দিচ্ছে, কিন্তু ভিতরে যেগুলো আছে ওগুলোকে দেওয়া হচ্ছে না। আমার নিজ চোখে আমি স্বয়ং দেখে আসছি, ভিতরে কেউ পায় নাই। এবং কি এমন মানুষ আছে যে যারা আজকে সারাদিন, আজকে 3 দিন উপবাসে, তারা পাচ্ছে না। অনুগ্রহপূর্বক আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ওদের কাছে যেন এগুলো যেন পৌঁছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন ফেনী লালফলে আছি। লালফলে প্রাণীর স্রোত, প্রাণী এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এবং আজকে সারাদিন আমরা ঘুরে যা দেখলাম, মানুষ অসুস্থ হচ্ছে এবং শিশুরা অসুস্থ হচ্ছে। ত্রাণ দুর্গম অঞ্চলে যারা হাইওয়ে রোড থেকে 20 কিলোমিটার দূরে, ওরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং এই মুহূর্তের ফেনীতে গুড়ি বৃষ্টি হচ্ছে। সবাই সতর্ক থাকবেন। চ্যানেলের মাধ্যমে জানালাম। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।